আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেইটা দেখাবো, মানে যে রেসিপিটা দেখাবো, সেটা হচ্ছে কিভাবে রুহ আফজা দিয়ে মিল্কশেক তৈরি করতে পারেন। ঠান্ডা আসতেছে, শীতকাল, তো শরবতের বদলে এটা খেলে আশা করি ভালো লাগবে। চলেন দেখি কিভাবে বানানো যায়। তো এইখানে আছে হচ্ছে গুঁড়া দুধ। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিছি, কারণ গুঁড়া দুধের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর এইখানে আছে হচ্ছে 1 টেবিল চামচ চিনি। তো চিনিকে আপনারা যদি একটু বাড়াই খেতে চান একটু বাড়াই দিবেন, আর কম খেতে চাইলে কম। আর এখানে আছে কেওড়া জল, আর এটা হচ্ছে রুহ আফজা, যেটা আর কি আমার খুব পছন্দের আর কি। আপনাদের আশা করি ভালো লাগবে। চলেন বানানোর প্রসেসে যাই। তো ব্লেন্ডারে প্রথমে হচ্ছে এই যেই 1 টেবিল চামচ চিনি নিছে সেটা ঢেলে দিলাম, আর হচ্ছে ওইদিকে যে গুঁড়া দুধটা নিছে সেইটাও ঢেলে দিলাম। তো গুঁড়া দুধটা ফ্লেভারটা খুবই ভালো আসে, বিশ্বাস করেন, আপনারা বানায় দেখেন বুঝবেন। আর এইখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে রুহ আফজা। আমরা এই জায়গায় 3 টেবিল চামচ দিচ্ছি। এটা মানে 3 টেবিল চামচ দিলে কি আপনারা জিনিসটা কালারও খুব সুন্দর আসবে, আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। এইবার হচ্ছে আমরা পানি দিব। তো পানিটা কিন্তু আপনারা যেই গ্লাসে ঢালবেন সেই গ্লাস পুরাটা ভরে পানি দিবেন না, একটু কম রেখে পানিটা দিবেন, কারণ ওইখানে অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। সো যখন আমরা ব্লেন্ড করব এরপর কিন্তু গ্লাসটা ভরে যাবে, দেখবেন। তো প্রথমে আমরা একবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা আপনাদের যতক্ষণ খুশি করতে পারেন, সবগুলো একসাথে মিশলেই হইল। তো প্রথমবার ব্লেন্ড করার পর আমরা ওই যে কেওড়া জলটা ছিল, সেই কেওড়া জল এদিক থেকে আমরা 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিব। এর বেশি দিবেন না, তাহলে বেশি গন্ধ চলে আসবে। তো আমরা 3 ফোঁটা কেওড়া জল দিলাম। দেওয়ার পর আবার খুব ভালোভাবে ব্লেন্ড করতেছি। কেওড়া জল আপনার ইচ্ছা করলে আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আসলে পরে দিই, কারণ ওইটার ফ্লেভারটা তখন মানে একটু ভাল লাগে আমার কাছে খাইতে। আপনারা আগে পরে দিতে পারেন, সমস্যা নেই। আর এবার আসেন আমরা কিভাবে ডেকোরেশন করব গ্লাস, সেইটা দেখাই। তো আমরা রুহ আফজাটা নিয়ে দেখেন সাইড করে গ্লাসটা আমরা অল্প একটু রুহ আফজা এদিকে ঢালবো, আর ঢালার সাথে সাথে গ্লাসটা ঘুরাইতে থাকবো। দেখেন নাকি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা দেখবেন যে এটা মানে একেবারে যে পারফেক্ট হইতে হবে তা কিন্তু না। এরপর এটার মধ্যে আমরা রুহ আফজা দিয়ে যে মিল্কশেকটা তৈরি করলাম সেইটা দিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হইতেছে, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল না রুহ আফজার? আর এত মজা এটা খাইতে, আপনারা জাস্ট একবার খাবেন তাইলেই বুঝবেন। এই যে দেখেন আমাদের তৈরি হয়ে গেল রুহ আফজা দিয়ে মিল্কশেক। তো বাচ্চারা হচ্ছে শীতকালে লেবু শরবতটা বেশি একটা খাইতে চায় না, তো এটা দিবেন, দেখবেন চেটেপুটে খাবে সবাই। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।